ভারতে ২০ কোটিরও বেশি মুসলমান থাকলেও ভারতীয় লোকসভায় মুসলমান সদস্য মাত্র ২৭ জন। আর সেই ২৭ জন মুসলিম নেতার ভেতর আসাদুদ্দিন ওয়াইসি অন্যতম, যিনি নিজে একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন তথা মিম বা AIMIM দলের প্রেসিডেন্ট। আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ থেকে পরপর ৪ বার আইনসভার নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ভারতীয় মুসলিমদের অধিকার নিয়ে তাকে সবসময় সোচ্চার থাকতে দেখা যায়। ভারতের বড় বড় ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে জ্বালাময় বক্তব্য ও নৈতিক যুক্তির মাধ্যমে আসাদুদ্দিন ওয়াইসি ভারতীয় মুসলমানদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। বিশ্বের সর্বমোট মুসলমানের ১০ থেকে ১১% থাকে ভারতে। ভারতে মুসলমানদের সংখ্যা ২০ কোটি বা তারও বেশি। সংখ্যাটা বিশাল, কেননা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই কোনো দেশে এত বেশি মুসলমান রয়েছে। তবে ভারতে মুসলমানরা জনসংখ্যায় ১৪ ভাগ হলেও ৫৪৫ সদস্যের ভারতীয় লোকসভায় মুসলমান সদস্য মাত্র ২৭ জন, অর্থাৎ ৫% কম। এই পরিসংখ্যান থেকে ভারতে মুসলিম নেতার অভাব স্পষ্ট ধরা পড়ে। তবে আসাদুদ্দিন ওয়াইসি ব্যতিক্রম এক নাম। তিনি নেতার থেকেও বেশি কিছু। আসাদুদ্দিন ওয়াইসি ১৯৬৯ সালের ১৩ মে ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে, বর্তমান তেলেঙ্গানায় জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে ওয়াইসি ক্রিকেট খেলতেন। তার দেহের গঠন ছিল অসাধারণ। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সারা জাগানো ফাস্ট বোলার ছিলেন। উর্দু ও ইংরেজিতে তিনি সমানভাবে কথা বলতে পারেন। আইন নিয়ে পড়েছেন লন্ডনে। চাইলেই ব্যারিস্টার হতে পারতেন। তবে ওয়াইসির বাবা সুলতান সালাউদ্দিন ওয়াইসির মৃত্যুর পর তিনি শেষ পর্যন্ত দাদা আব্দুল ওয়াহেদ ওয়াইসির ধারাবাহিকতায় ইত্তেহাদুল মুসলিমিন এর দায়িত্ব নিয়েছেন। ইত্তেহাদুল মুসলিমিন হল তেলেঙ্গানার একটি রাজনৈতিক দল। আসাদুদ্দিন ওয়াইসির ভাই আকবর উদ্দিনও এই দলটির বড় নেতা। ওয়াইসি পরিবারের অর্থ সম্পদের বেশ জোর আছে এবং শিক্ষিত পরিবার হিসেবে তাদের সুনাম রয়েছে। হায়দ্রাবাদের ৩০% মুসলমান রয়েছে। ২০০৮ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত আসাদুদ্দিন ওয়াইসির বাবা সুলতান সালাউদ্দিন ওয়াইসি ছিলেন এখানকার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ। ওই ৩০% মুসলমানের ভেতর তিনি দারুণ জনপ্রিয় ছিলেন। বাবার মতো একজন মুসলিম নেতা হিসেবে আসাদুদ্দিন ওয়াইসিও ব্যাপক জনপ্রিয়। ২০১৪ সালে এক বেসরকারি সংস্থা লোকসভায় ১২ জন শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ানের তালিকায় আসাদুদ্দিন ওয়াইসিকে রেখেছিলেন। ২০২০ সালের দিকে ৩ তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু এবং নাগরিকত্ব আইন নিয়ে ওয়াইসি সরব হয়েছিলেন। সেই থেকে ভারতীয় মুসলিম সমাজের একটা বড় অংশ তাকে ভারতের মুসলিমদের নতুন নেতার ভূমিকায় দেখতে শুরু করে। তবে ওয়াইসি সংখ্যালঘুর ভরসা হলেও সংখ্যাগুরুদের তথা হিন্দুদের কাছ থেকে প্রায় কটাক্ষের শিকার হন। আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে। ২০১৫ সালে তিনি বলেছিলেন, সব মানুষ মুসলিম হিসেবে জন্ম নেয়, জন্মের পর তারা ধর্মান্তরিত হয়, ফলে ধর্মান্তরের মাধ্যমে মুসলিম হওয়ার অধিকার আছে। হিন্দু ধর্মে ধর্মান্তর নিয়ে তখন ভারতের রাজনীতিতে গরম হাওয়া বইছিল। এমন সময় আসাদুদ্দিন ওয়াইসির এই বক্তব্য সেই গরম হাওয়ার উত্তাপ নতুন করে বাড়িয়ে দেয়। তাই তার সেই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এছাড়া শেষবার লোকসভার সদস্য নির্বাচিত হয়ে যখন তিনি লোকসভায় শপথ গ্রহণ করতে আসেন, তখন ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম ধ্বনি তোলেন সংখ্যাগরিষ্ঠ বিজেপি সংসদরা। ওই চিৎকার শুনে আসাদুদ্দিন ওয়াইসি হাসেন এবং ইশারায় তাদেরকে আরো জোরে চিৎকার করতে বলেন। এই ঘটনার কারণে সমগ্র ভারতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। আসাদুদ্দিন ওয়াইসি পন্থী হিন্দু নেতাদের সমালোচনা করেও আলোচনায় এসেছেন। একবার আসামের গভর্নর পদ্মনাভ আচার্য মন্তব্য করেন, হিন্দুস্থান শুধুমাত্র হিন্দুদের বসবাসের জন্য, আর কারো জন্য নয়। আসাদুদ্দিন ওয়াইসি ওই মন্তব্যের কঠোর সমালোচনা করেন এবং তা ভারতের সংবিধান বিরোধী উল্লেখ করে পদ্মনাভের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর যেসব নির্যাতন হয়, শুরু থেকে সেসবের কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আসছেন বর্ষিয়ান নেতা আসাদুদ্দিন ওয়াইসি। সব মিলিয়ে তিনি স্থানীয় নেতা থেকে এখন ভারতের জাতীয় নেতা হওয়ার পথে আছেন।